বন্ধুরা সবগুলো মাছ আমি একবারে দিয়ে বেলে নিব। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি আইড় মাছের তেল ঝাল করে দেখাবো। একদম সহজ একটি রেসিপি আর অল্প উপকরণে করব। প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি আইড় মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এই মাছগুলোকে কিন্তু আমাদের এখানে আইড় মাছ বলে। এটা যদি অন্য কোনো নাম থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আইড় মাছের তেল ঝাল করার জন্য কি কি উপকরণ লাগবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে নিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া, তেল আর নিয়েছি গ্রেট করে রাখা পেঁয়াজ। একদম অল্প উপকরণে রান্নাটা করব। প্রথমে মাছের মধ্যে লবণ হলুদ মেখে মাছগুলো ভেজে নিব। লবণ, হলুদের গুঁড়া হাত দিয়ে ভালো করে মেখে নিব। দেখুন বন্ধুরা, অনেকদিন পর অর্তিশোনা এসছে আমার রান্নাঘরে। ওকে নিয়ে আসা হয় না, ওখানে এসে দুষ্টামি করে, সেজন্য। আর দেখুন কড়াই গরম হয়ে গেছে। এখন মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিব। কি খাচ্ছ? কিছু খাচ্ছ না? বন্ধুদেরকে একটু হাই করে দাও তো, হাত নাড়িয়ে। যা দাদার সাথে খেলা করো। কেন না কেন যাবে? যাও, দাদাকে নিয়ে যাও ওদের ঘরে। মা রান্না করে আসি, করবে। টাটা। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এখন মাছ ভেজে নিব। বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নেব। মশলা কষিয়ে নিয়ে দিব, দিয়ে দিব গ্রেট করে রাখা পেঁয়াজ। কিছুক্ষণ ভেজে নিব। দিব লবণ, হলুদের গুঁড়া, জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। দিয়ে দিব মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, জল দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে বাটা মশলাও দিতে পারবেন। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দিব। ঢাকা দিয়ে ঝোল ফুটিয়ে নিব। এখন বন্ধুরা ঝোল ফুটে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আবারও ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নিব। দেখুন বন্ধুরা, আইড় মাছের তেল ঝাল একদম রেডি। আর ঝোলটা দেখুন কি সুন্দর কালার হয়েছে। এখন নামিয়ে নিব, বেলে নিব। বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে, আর দারুণ একটা সুগন্ধও ছড়াচ্ছে।
এভাবে আমার মতো করে আপনারাও আইড় মাছের তেল ঝাল করবেন, খুব ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে।